কষ্ট, দুঃখ, সুখ, হাসি, কান্না এগুলো মিলিয়েই মানুষের জীবন। আমার কাছে মনে হয় আজকে মরে গেলে কালকে ২ দিন। জীবনে আর কয়দিনই বা বাঁচবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুব খারাপ লাগছিল, তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছিলাম। আমি কিন্তু বরাবরই মিশুক, যার সাথে মিশি একদম মন প্রাণ দিয়ে মিশি। তো আমি সবার সাথে মিলে মিশে হেসে খেলে বাঁচতে চাই। কিন্তু আমার অপর পাশের মানুষগুলো যেন কেমন স্বার্থপর, সবাই আমার সাথে হিংসা করে। কেন আমার সাথে এরকম হয় বারবার আমি নিজেও জানি না। খুব বেশি কষ্ট লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর আপনারা ছাড়া আমার কাছের তেমন কেউ নাই, তো শেয়ার করার মতো আর আমার কষ্ট শোনার মতো কেউ নেই। খুব বেশি খারাপ লাগছিল। তো মানুষের জীবনটাই কি একটা অদ্ভুত বলুন তো। আপনি যার ভালো চাইবেন সে আপনার খারাপ চাবে। আর কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু অনেক ভালো, মানুষের সাথে অনেক মিশে। আমি জীবনে কিছু কিছু এমন মানুষ পেয়েছি যে আমার লাইফে সব কিছু তাদের সাথে শেয়ার করেছি, তাদের সাথে সব দুঃখ কষ্টগুলো শেয়ার করেছি। কিন্তু তারা পরদিন ওই দুঃখ কষ্টগুলো অন্যকে বলে হাসাহাসি করছিল। আসলে মানুষই এমন, নিজের দুঃখ কষ্ট আজকে একজনকে বলবেন, কালকে সেই দুঃখ কষ্ট নিয়ে হাসাহাসি করবে। তাই নিজের মনের ভিতরের কথা নিজের মনের ভিতরেই রাখা উচিত। আমি আমার লাইফ থেকে এতটুকুই বুঝতে পেরেছি, জীবনটা খুব কষ্টের আর খুব বেদনার। আমার কাছে মনে হয় জীবনে যেই কয়েকদিন বাঁচবো হেসে খেলে একদম আনন্দ করে কাটিয়ে দিব। আর আমার কাছে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, খুব ঘুরতে ভালো লাগে। কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউই নেই। খুব খারাপ লাগে মাঝে মাঝে ঘরের ভিতর একা একাই চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করি, কারণ খুব খারাপ লাগে, সারাদিন ঘরেই থাকতে হয়। আর আপনাদের ভাইয়ার সময়ই হয় না ঘুরতে নিয়ে যাওয়ার, খুব কম সময় হয়। খুব বেশি খারাপ লাগছিল, তাই আপনাদের সাথে আজকে এগুলো শেয়ার করলাম। সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু আমার মনে হয় আমার জীবনটা মনে হয় একবারে আলাদা। আমার জীবনে মনে হয় একটু বেশি দুঃখ কষ্ট। আমি সবাইকে সবসময় বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, কিন্তু আমাকে কেউ কখনো বুঝে না, না বাবা মা, না হাজব্যান্ড, না শ্বশুর শাশুড়ি। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে সবার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারাই আমার সাথে থাকবে না। এটা তো আমার কিছু করার নেই। তো আমার খুব বেশি খারাপ লাগে এগুলো ভাবলেই মাঝে মাঝে। আমার কাছে আগে মনে হতো যে শাশুড়ি হলো মায়ের মতো, আর শাশুড়ির সাথে যদি মিলেমিশে থাকি, মা শাশুড়ি হলো আরেক মা। বিয়ের পর তো মেয়েরা বাবা মা ছেড়ে তারপর শ্বশুর বাড়িতে আসে। আর শাশুড়ি যদি ভালো না হয়, শাশুড়ি যদি মায়ের মতো স্নেহ না করে, আমি আগে চিন্তা করতাম আমি আমার শাশুড়িকে একদম বন্ধুত্বের মতো করব। কিন্তু আমি আমার দিক দিয়ে বন্ধুত্বের মতোই ভেবে সব কিছু শেয়ার করি, কিন্তু আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের কাছে সব কিছু লাগিয়ে দিত। আসলে জীবনটাই এমন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার